নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি একটা খুব স্পেশাল মিডল ইস্টার্ন খাবার, যাকে চিকেন পাই বলা হয়, বা পাতি ভাষায় এটাকে চিকেন কদমও বলতে পারে। নাম যাই হোক, খেতে অদ্ভুত লাগবে। তবে চিকেন পাই বানানোর হাজার একটা রেসিপি কিন্তু অনলাইন আছে। আমরা আজকে বানাচ্ছি একদম যাযাবরদের স্টাইলের চিকেন পাই। যাই হোক, চিকেন পাই হোক বা চিকেন কদম হোক, খুব সরলভাবে আজকে আপনাদের শেখাবো এই রেসিপিটা। সুতরাং পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই খুব সুস্বাদু ডিশটা। এটা বানানোর জন্য আমরা নিলাম 500 গ্রামের মতন ময়দা আর 2 থেকে 3 চামচের মতন টক দই। এবার সাথে নেওয়া হলো বেকিং পাউডার 1 চামচের মতো আর সোডা 1/2 চামচের মতন। সাথে নেওয়া হলো 1 চামচ নুন। এবার সামান্য একটু জল দিয়ে আগে সোডা বেকিং পাউডারটাকে অ্যাক্টিভেট করে একটা ময়মের মতন ময়দাটার সঙ্গে মিলিয়ে নেব। তারপরে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। এই যে ময়দা মাখাটা একদম কমপ্লিট। এবার সামান্য একটু ঘি ঘষে দিয়ে এই ময়দাটাকে সেট হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট যাবত ঢেকে ছেড়ে দেবো। যতক্ষণে ময়দাটা সেট হচ্ছে ততক্ষণে আমরা চিকেনটা বানিয়ে নিই। আমরা এখানে নিয়েছি প্রায় 1/2 কেজির মতন চিকেন। তার মধ্যে দিলাম 1/2 চামচের মতন নুন আর 1 চামচের মতন টক দই। দেওয়া হলো 2 চামচের মতন রসুন, আদা আর লঙ্কা বাটা। এগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নেওয়া হচ্ছে। চিকেনটা মাখার পর চেষ্টা করে এটাকে 30 মিনিট যাবত ছেড়ে দেবেন ম্যারিনেট হওয়ার জন্য। এদিকে একটা কড়াইতে আমরা নিলাম 4 থেকে 5 চামচের মতন সর্ষের তেল আর দিয়ে দেওয়া হলো 1/2 চামচের মতন জিরে, 2টো তেজপাতা। এই ফোড়নগুলো একটু হয়ে যাওয়ার অপেক্ষা করে দিয়ে দেওয়া হলো 1টার মতন কুচনো পেঁয়াজ। আমরা এখানে একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে একটু সাঁতলে গোল্ডেন ব্রাউন হওয়ার অপেক্ষা করব। একবার গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এই ম্যারিনেট করা চিকেনগুলোকে এটার মধ্যে দিয়ে কষানো শুরু করলাম। চিকেনটাকে আপনি যত সময় নিয়ে ম্যারিনেট করবেন ততই কিন্তু স্বাদ আসবে রেসিপিটায়। কিছু কিছু ক্ষেত্রে চিকেন রাতভরের জন্য ম্যারিনেট করা হয়। এবার ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর এই যে দেখছেন তো, চিকেনটা খুব সুন্দরভাবে কিন্তু জল ছেড়ে দিয়েছে। এই জলটা দইটা দেওয়াতে এসছে। এখন দেব 1/2 চামচের মতন হলুদ আর 2 চামচের মতন জিরে ধনে পাউডার, 1/2 চামচের মতন লঙ্কা গুঁড়ি। এবার এই মশলাগুলোকে কষিয়ে নেব মাংসটার সাথে। দিয়ে দেওয়া হলো একটা কুচনো টমেটো। টমেটোটা দিয়ে এটাকে ঢেকে আবার ছেড়ে দেবো 2 থেকে 3 মিনিটের মতন। 3 মিনিট পর এই যে দেখছেন তো, মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে আর চিকেনটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে না যায়। দিয়ে দেওয়া হলো সামান্য একটু গরম মশলা। গরম মশলা দিলেই কিন্তু চিকেন কষা একদম রেডি হয়ে যাবে। এবার এই চিকেন কষা দিয়েই আজকের মেনুটা বানাবো। এদিকে ফিরে আসলাম ময়দাটার দিকে। ময়দাটাও কিন্তু খুব ভালো মতন সেট হয়ে গেছে। এবার এটাকে বের করে নিয়ে আরেকটু মেখে নিতে হবে। এই ময়দাটা যত ভালো মাখতে পারবেন ততই ভালো কিন্তু আমাদের রেসিপিটা হবে। একবার মাখা হয়ে গেলে এটাকে বেলে একটা বড় রুটির মতন বানিয়ে নিচ্ছি। এই যে এবার এই রুটিটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে চিকেন কষা। চেষ্টা করে রুটিটার মাঝখানে বা সেন্টারে চিকেন কষাটা দেবেন। এই যে চিকেন কষাটা পুরো ভালো করে বসিয়ে দিয়ে এবার আমরা রুটিটাকে ভাঁজ করে নেব। যেহেতু এটা যাযাবরদের স্টাইল, সুতরাং কোনো নির্দিষ্ট শেপ হবে না। ব্যাস 4-5 দিয়ে মুখটা বন্ধ করলেই কিন্তু এই চিকেন পাইয়ের শেপ তৈরি হয়ে যাবে।
এবার একটা প্লেটের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে এই চিকেন পাইটাকে ওটার মধ্যে বসিয়ে দিয়ে চিকেন পাইটার উপরেও একটু ঘি মাখিয়ে নেব। ঘিটা মাখালে যখন এই চিকেন পাইটা বেক হবে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে। কিন্তু হাতে চেপে একটু সমান করে নিয়ে এই যে ঘিটা লাগিয়ে নেওয়া হচ্ছে। এবার একটা কড়াইতে আমরা আগের থেকে নুন আর একটা প্লেট রেখেছিলাম, সেটার মধ্যে চিকেন পাইটা বসিয়ে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবেন 30 মিনিটের মতন। 30 মিনিট পর এই যে দেখুন চিকেন পাই একদম রেডি। এবার একটা চাকু বা কিছু লাগিয়ে দেখে নেবেন ভালো করে উপরের ময়দাটা সেদ্ধ হয়েছে কিনা। ব্যাস একটু সামলে এটাকে বের করে নিয়ে পরিবেশন করুন গরমা গরম। প্রেজেন্টেশনের জন্য সাথে কুচনো পেঁয়াজ আপনি দিতে পারেন। এই যে দেখুন খুব সুন্দর কিন্তু লাগবে খেতে, বেশ একটা ময়দার রুটির মতন বাইরে আর ভিতরে কষানো চিকেন। আমার মতে খুব কম লোক এরকম রেসিপি ট্রাই করেছেন, সুতরাং আজকেই বাড়িতে বানিয়ে দেখুন কেমন লাগে খেতে। ভালো লাগলে আমাদের কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ব্যাস এটুকুই ছিল আজকের রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন এই ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।